আজকের দুপুরে রান্না বান্না ছিল হলো ছানা দিয়ে, নারকেল দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে কষাইয়ে খিচুড়ি, বুঝিছেন। আর সাথে ছিল 3 রকমের ভাজা। খাতি কিন্তু সেই রকমের মজা। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ 2 দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে আর আজকে সকালেতে তো সে বৃষ্টি কোনো থামাথামি নেই। তা যাই হোক, ভাবলাম যে একটু খিচুড়িই রান্ধি। তখন ওই যে মুগির ডাল দিয়ে খিচুড়ি রান্ধবো বুঝলে ওই মুগির ডাল কয়টা প্রথমে বাইজিয়ে নিচ্ছি ভালো করে, বুঝিছেন। আর এই মুগির ডাল কিন্তু বাইজে না নিলেই পরে মানে সে তরকারি হোক আর খিচুড়ি হোক যাই রান্ধেন স্বাদ লাগে না। তাই বাইজে ধুয়ে দিছি আর ওই চাল দিয়ে ডাল দিয়ে ধুয়ে জল জরানি দিয়ে ধুয়ে দিছি। আর এদিকে কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে দিছি, দিয়ে ওই যে সেই ছানা কয়টা হলো বাইজে নিচ্ছি ভালো করে। আর ছানা কয়টা কিন্তু ছোট্ট ছোট্ট করে কাটিয়ে নিছি, বেশি বড় বড় করে কাটিনি, যাতে হইলো মিশে যায় সব মানে খিচুড়ির সাথে, সেই জন্যই আর কি। তাহলে ওই যে ছানা কয়টাও বাজাই গেছে। ছানা কয়টা কিন্তু আমি খুব বেশি ভাজিনি, অন্য দিন কিন্তু আমি এর চাইতে একটু লাল লাল করে ভাজি। তা যাই হোক, এমন ছানা কয়টা আমি উঠোয়ে থুয়ে দিচ্ছি, থুয়ে এবার আলু পটল কাটিয়ে থুয়ে দিলাম, সেই কয়টা একটু ভেজে নেবো, বুঝেছেন। তাহলে তেলের মধ্যে কিন্তু সেই আলু পটল আমি দিয়ে দিলাম, দিয়ে এবার একটুখানি লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজিয়ে নেবো। আর ওদিক কিন্তু চাল দিয়ে ডাল দিয়ে ধুয়ে ধুয়ে দিছি জল জরানি দিয়ে, আর ওই কয়টা হলো পরে নেব আর কি, এই একসাথে কষাবো। আর এদিকে কিন্তু রাইস কুকার, আমি এক রাইস কুকার হইলো জল দিয়ে ধুয়ে দিছি, আমি হলো রাইস কুকারে রানবো, বুঝেছেন। রাইস কুকারের কিন্তু বিরাট সুবিধা আছে, কারণ হলো ঝরঝরে খিচুড়ি কিংবা ঝরঝরে ভাত রাঁধতে একদম ভালো হয় কিন্তু রাইস কুকারের মধ্যে। আর এই যে আমি কিন্তু সম্বরার জন্য হলো তেলের মধ্যে শুকনো জাল দিয়ে দিছি, আর হলো জিরে আর তেজপাতা সম্বরা দিছি, বুঝেছেন। আর কোনো কিছু দিইনি। আর এতে আছে হলো আদা বাটা আর জিরে বাটা, আর অন্য কোনো বাটা দিইনি, মানে রসুন বাটা পেঁয়াজ বাটা কিচ্ছু না, নিরামিষ রান্না হবে সেই জন্যই শুধু আদা বাটা আর জিরে বাটা। আর ওই বাটিটা ধুইয়ে অল্প একটুখানি জল দিয়ে দিছি, দিয়ে তারপরে হলো খানিকটা লবণ দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিয়ে আবার হলো দিয়ে দিলাম কয় চামচ হলো হলুদ, 2 চামচ 3 চামচ হলুদ দিছি, বুঝেছেন। যেহেতু একবারে দিচ্ছি সব কিছু মশলা, তেলটাও একটু বেশি আছে। আর এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু কাঁচা জাল, আবার দিয়ে দিছি খানিকটা শুকনো জাল, বুঝেছেন, যাতে একটু জাল জাল হয়। আর হলো কবে না এত জাল কি রে খাই, আরে আমাকে ছেলে পেলেও জাল খাওয়া শিখে গেছে, আর কোনো সমস্যা নেই। আর আমি একটু জাল বেশি খাই বলে উগেরও কিন্তু আমি জাল খাওয়া শিখিয়ে দিছি, বুঝেছেন। তাহলে যে তলা একটু লেগে যাচ্ছে কড়াইতে মশলা, তাই এবার খুসাই উঠোই দিলাম। আর এইবার সেই চাল দিয়ে ডাল দিয়ে ধুয়ে থুইলাম, সেই তাইলো সেই মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ডালটা একটুখানি কষাই নেবো, বুঝেছেন। কষাই নিলি পরে ভালো আস্বাদ হয়। আর এদিক কিন্তু নারকেল কাটিয়ে ধুয়ে দিছি কুচি কুচি করে, সেই নারকেল কয়টা দিয়ে দিলাম। আমি হলো নারকেল ভাইজে নিই নে, বুঝেছেন। নারকেল ভাইজে নিলেও ভালো হয়, আবার না নিলেও সমস্যা নেই। তা আমি হলো আজকে বাজিনি। আর এই যে সেই আলু পটল ভাইজে দিয়ে দিলাম, সেটাও কিন্তু এই যে মশলার মধ্যে দিয়ে দিলাম। আর ওই যে পনির, মানে আর কি ছানা, আমরা ছানা কই, আর হইলো অনেক জায়গায় পনির কয়, আমরা হইলো পনির টনির কই নে, বুঝেছেন। আর হইলো এখন সব কিছু দিয়ে কষাই নিয়ে তারপরে কিন্তু আমি হলো এবার হলো রাইস কুকারে এই চাল দিয়ে মানে ডাল দিয়ে যা যা কষাইছি সব কিছু দিয়ে দেবো। আর এখানে কিন্তু আমি গরম মশলাও দিয়ে দিছি, মানে যা সব মশলা আছে সব এই কষানির মধ্যে দিয়ে দেবো। আর হলো এই জল দেওয়ার পরে কোনো কিছু আর মশলা দেবো না, বুঝেছেন, তখন খালি রান্নাই হবে। তাহলে এই যে সব কিছু দেওয়াই গেছে, আর মনে হচ্ছিলো লবণ কম, কারণ হলো ওই খালি ওই মশলা কষানোর সময় অল্প একটু লবণ দিলাম তো। আর এখন ওই চাল ডাল দেওয়ার জন্য চাল ডালির জন্য একটুখানি লবণ দিয়ে দিলাম। তারপরে যদি লবণ কম বেশি হয় তারপরে একটু চাইকে দেওয়া যাবে না। তখন এই যে জল কিন্তু ফুটে গেছে দেখিছেন। আর হলো এতে সুবিধা কি, যদি 4 গিলাস হলো চাল দিই তাহলে 8 গিলাস জল দিতে হয়। একটু মাপটা বুঝলি একদম ঝরঝরা ভাত এত সুন্দর হয়, তার কি কব। আর আমার কাছে এই রাইস কুকারে রাঁধতেও সুবিধা হয়। পরবর্তীতে কনের ধরেন হলো কড়াইতে যদি আমি জল ডালিয়ে দিলাম, দিয়ে রাঁধতে দিয়ে দিলাম, ওর পিছনে যে কয়বার আসতে হয় তার কোনো ঠিক নেই। আর আমি এই যে রাইস কুকারে চাপাই দিয়ে ধুয়ে দিচ্ছি, ওদিকে আমি সব কাজ কাম সার মানে, আর এদিক কিন্তু ভাত ওতেই থাকবে না, কোনো ব্যাপারই না, আর কোনো মানে ঝামেলাও নেই। আমি এখনো সব চাল ডাল কষানো সব দিয়ে দিছি ওই যে জলের মধ্যে, এইবার হলো ফুটতে থাকবে না, বুঝেছেন, বেশ খানিক্ষণ ফুটবে না। আর আজকে তো টাপে হয়ে গেছে, ওই জন্যই ঢাকনাটাও আর দিতে পারতেছি না, সমস্যা নেই, জল যখন শুকোয় আসবে না তখনই ঢাকনা দিয়ে দিবানে, আর তাহলে আর কোনো সমস্যা হবে না। নেই দেখেন কি সুন্দর ফুটে গেছে, দেরি হয় না কিন্তু, জলটা ফুটন হয়ে গেলে আর রাঁধতে দেরি নেই। তা যাই হোক, এই যে কিন্তু রান্না বান্না হলো শেষ হয়ে যাবে না, আর মনে হয় 10 মিনিট মতো লাগবে না। আর হলো এখন ঢাকবো না, পরে ডেকে দিবা না। তা যাই হোক, রান্না কিন্তু শেষ হয়ে গেছে, জল শুকাই গেলে ডেকে দিয়ে থুইলাম। এই দেখেন কি সুন্দর ঝরঝরে খিচুড়ি হয়ে গেছে। আর হলো যে পনির কয়টা নারকেল কয়টা যে খাতি কি সুন্দর লাগছিল খিচুড়ির সাথে, যখন গালে ভর্তিল, বুঝেছেন।
এখন এই যে ছেলেবেলে সব চলে এই যে খাতি এখন ওগেরে সব বাদ দিয়ে দিচ্ছি। এখন এই যে ভাত বাইরে দিচ্ছি তাহলে আর সাথে কিন্তু লেবু আছে বুঝেছেন। আর হলো ওই রাইস কুকারে ভাতটা চাপাই দিয়ে ধুয়ে দিয়েছেন। আমার কিন্তু কাঁচকলা ভাজা, আলু ভাজা, তারপরে হলো পটল ভাজা সব ভাজা হয়ে গেছে। এই একটা সুবিধা না, রাইস কুকারে বসাই দিয়ে ধুয়ে দিলাম, ওর মতনও অতি লাগলো, আর এদিকে আমার কি সব কাজ কাম হয়ে গেল। দেখেছেন কত সহজ, তাই যে সব বাইরে কাঁচকলা ভাজা, লেবু, পটল ভাজা, আলু ভাজা সব কিছুই দিয়ে দিছি থালে সবাইরে খাতিলতি দিয়ে তারপরে আমি দুটো খাতি বসবো বুঝেছেন। কারণ সবাইরে খাতিলতি না দিয়ে তার আমি খাতি বসতে পারতেছি না। আর এই যে সব কিছু রেডি হয়ে গেছে, এখন সব সরাই দিছি, এখন সব টেবিলই খাতি বসবে না। আর এই যে আমি কিন্তু খাতি বইছি, দেখিছেন পনিরগুলো কি সুন্দর লাগ দিছে। আর এই যে পটল কয়টা আমার কাছে যে খাতি কি আস্বাদ লাগ দিছে, আপনারা যদি চান তাই এরাম করে কিন্তু রাইন্দে খাইয়ে দেখতে পারেন, সেই রামের আস্বাদ লাগে। এই যে পনির খিচুড়িটা, আর একটুখানি লেবু নিচ্ছি, আর একটুখানি খিচুড়ি নিয়ে একটু সানা দিয়ে, একটু কাঁচকলা ভাজা দিয়ে, একটু পটল দিয়ে খাতি যে কি ভালো লাগতেছে। তা যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।